আজকে আমাদের ক্লাসের টপিকগুলো কি কি আছে দেখো। আজকের ক্লাসের আমরা যা যা শিখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের টাইপ 3। তোমাদের টাইপ 3 তে যেগুলো ছিল তোমাদের সবাইকে আবার দেখো টাইপ 3 আমরা টাইপ 1 2 কমপ্লিট করেছি, আজকে টাইপ 3 এবং এইখান থেকে তোমাদের ম্যাথ আসে, এমসিকিউ তে অনেক বেশি আসে এবং সৃজনশীল পরীক্ষাও আসে। তো সেক্ষেত্রে যে কাজটা আমরা শিখবো, এখানে দেখো কি কি শিখবো আমরা। এখানে হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল বানানো শিখবো আমরা, এবং অক্টাল থেকে বাইনারি বানানো শিখবো, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল বানানো শিখবো, এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি বানানো শিখবো। সাথে সাথে যে কাজটা করবো আমরা, প্রত্যেকটা বানানো শেখার সাথে সাথে এমসিকিউ সলভ করব, এবং লাস্টে তোমাদের জন্য কিভাবে সৃজনশীল পরীক্ষা আসে সেটাও তোমাদেরকে দেখাই দেবো একটা বোর্ড কোশ্চেন থেকে 2024 সালে। সো যাতে হচ্ছে তোমরা এই বিষয়টা তোমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যায় যে প্রশ্ন কিভাবে আসে। যে ভাই প্রশ্ন বুঝি না, আমি হচ্ছে অঙ্ক পারি ঠিকই, প্রশ্ন বুঝি না। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই প্রবলেমটা হবে না, যে প্রশ্ন বোঝার যে ঝামেলাটা, সেই ঝামেলাটা তোমাদের আর সমস্যা হবে না। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যারা জয়েন করেছো। ঠিক আছে, দেখা যাচ্ছে। তো চলো আমরা শুরু করি। তোমরা সবাই প্রত্যেকটা রেসপন্স করবা যে আসলে ক্লিয়ার বুঝতে পারছো কিনা। যদি না বুঝো, একবার না বুঝলে আমি 10 বার করাবো, সমস্যা নেই। 10 বার না বুঝলে 100 বার করাবো, কিন্তু আমার এই ক্লাস থেকে তোমাকে বুঝে যেতে হবে। তো আসো, এই 6টা টপিক আমরা শুরু করতেছি। ফার্স্ট অফ অল কি আছে আমাদের, বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর, সেটা হচ্ছে আমরা এখন দেখব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে বর্তমানে যে যে জয়েন করছো, আমি যদি নামটা একটু মেনশন করি, এ বি কায়ুম, সাদিয়া ইসলাম মিম, ইভামনি, জামিলা বিন শিখা নাকি, হ্যাঁ। তারপর যারা যারা আছো একটু নামটা মেনশন করবা, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমাদের সাথে জয়েন করছো। কমেন্ট করে তোমার নামটা লিখতে পারো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমাদের সাথে আছো। এখন আসো, আমরা দেখো কি করতেছি। আমরা বাইনারি থেকে, বাইনারি একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। আর বাইনারি সংখ্যা কোনগুলো আমরা জানি, 0 আর 1 দিয়ে যে সংখ্যা থাকে এবং বেস যেটা দুটো থাকে, এটা বাইনারি সংখ্যা বলে, তাই না? আর অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হবে 8, আর 0 থেকে 7 পর্যন্ত এটা অক্টাল সংখ্যায় থাকে, এগুলো আমরা সবাই জানি। ওকে, আমাদের সাথে জয়েন করতেছে অনেকে, একটু নামটা কমেন্ট করে লিখবা ইনশাল্লাহ। আমরা শুরু করি। দেখো, এটা একটা বাইনারি সংখ্যা, এটা আমরা সবাই চিনি। এখন বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছি। এখন বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, বিসিডি কোড আমরা এর আগে শিখছি, যেটা হচ্ছে 1 2 4। 1 2 4 নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে কাজগুলা করব, 1 2 4। আর সংক্ষেপে সংক্ষেপে তুমি মনে রাখতে পারো 421 টাকা, 421 টাকা বা 421 মনে রাখলেই তুমি 1 2 4 এর যে নিয়মটা আছে, এই নিয়মটা মনে থাকবে তোমার। এখন তুমি যে কাজটা করবা, এই যে যে বাইনারি সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাকে কিভাবে তুমি অক্টালে রূপান্তর করবা, ভালো করে খেয়াল করো। তুমি বাইনারি সংখ্যাটা যেটা আছে সেটা সুন্দর করে তুমি লেখো। আমরা লিখছি 1 0 1 0 1 দশমিক 1 0 1 1। তো বাইনারি থেকে অক্টালে রূপান্তরের সূত্র হচ্ছে 3 বিট করে আলাদা করতে হবে। কয় বিট? 3 বিট। বাইনারি থেকে তুমি যখন অক্টালে বানাবা, তখন হচ্ছে 3 বিট আলাদা করতে হবে। কয় বিট? 3 বিট। আমরা বিট কি জানি, একটা 0 একটা 1, এগুলোকে একটা বিট বলে। তাহলে ভাইয়া দেখো তো, এখান থেকে 3 বিট কিভাবে আলাদা করবা। এই যে দশমিক আছে, এইখান থেকে 3টা ঘর আলাদা করবা, ডান দিক থেকে বাম দিকে। কোন দিকে দেখো, ডান দিক থেকে বাম দিকে 3টা করে ঘর আলাদা করবা। এখন দেখো, এখানে কিন্তু তোমার পরবর্তী যে করবা, এখানে 3 ঘর নাই, 2 ঘর আছে। তো 2 ঘর থাকলে তোমার কাছে অফুরন্ত 0 আছে। যে ঘরগুলা খালি থাকবে সেটা তুমি 0 দিয়ে ফিল আপ করবে। এই যে 0 দিয়ে আমরা ফিল আপ করলাম। তাহলে দেখো, আমরা 3 বিট 3 বিট করে আমরা এটা হচ্ছে এখানে ভাগ করে ফেললাম। এখন ডান দিক থেকে বাম দিকে করছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশ যেগুলো আছে, দশমিকের পরের যেগুলো আছে, এগুলো হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আমরা 3 ঘর করে আলাদা করবো। এটা কি করব, বাম দিক থেকে ডান দিক। এই দিকটা মনে রাখতে হবে। দিকটা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার মিলবে না। দেখো, 3 ঘর করে আলাদা করলাম, এখন কি আছে, শুধু 1 আছে, তাই না? শুধু 1 থাকলে কি চলবে বলো? 3টা করে ঘর লাগবে, তাহলে বাকি 2টা তুমি 0 দিবা এবং সবগুলোর নিচে অ্যারো চিহ্ন দাও। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ার হলে সিএলআর, জাস্ট সিএলআর মেসেজ করো বা কমেন্ট করো যে ক্লিয়ার হয়েছে তোমার। এই অংশটুকু কিভাবে ভাগ করলাম, এই অংশটুকু ক্লিয়ার কিনা নিচে সিএলআর লিখে
তুমি কমেন্ট করো যে ক্লিয়ার এইটুকু এইটুকু ভাগ করো, আমরা বুঝতে পারছি। সবাই দ্রুত এটা কমেন্ট করো। দেখো এখন আমরা যে কাজটা করব, এই যে যে 1 1 এর ডাবল 2 2 ডাবল 4, এই যে যে কাজটা আছে, ওকে গুড ক্লিয়ার। এই যে যে আমরা 1 to 4 লিখলাম, এই যে এখানে তিনটা করে ঘর আলাদা করছি না, জাস্ট আমরা এটা ধরে এটা নিচে নিয়ে যাব। দেখো 1 0 0, আমরা কি করব 1 0 0 আমরা বসাইছি। কার নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, তার মানে হচ্ছে 4 ঘরটাকে আমরা কাউন্ট করব। এটা হচ্ছে যার নিচে 1 থাকবে সেই ঘরটাকে আমরা ধরবো। একটার নিচে যদি 1 থাকে শুধু, দেখো এখন শুধু 4 এর নিচে 1 আছে, শুধু আমরা 4 ধরবো। যদি আরেকটার নিচে 1 থাকতো তাহলে সেই ঘরটাকে আমরা ধরে যোগ করে দিতাম। তাহলে এইটা আমরা কি করছি, 1 0 0 0 ছিল, 1 0 0 ছিল, আমরা 1 0 0 বসাইছি। আমরা দেখতে পাচ্ছি যে 4 2 1 এর নিচে কোন ঘরের নিচে শুধু 1 আছে, 4 এর নিচে 1 আছে, তাহলে এটার মান হবে 4। এখন ভালো করে খেয়াল করো, পরেরটা কি আছে দেখো 1 0 1, তুমি এটার নিচে বসাও, এই যে এটার নিচে বসাও। দেখো 1 0 1 আছে, এই যে দেখো 1 0 1 1 0 1 বসাইলাম। তাহলে কার নিচে 1 আছে, দেখো 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, আর 2 এর নিচে কি আছে 0 আছে। তাহলে এখানেও কিন্তু আমার দুইটার নিচে 1 আছে, তাহলে আমরা দুইটা ঘর যোগ করবো, 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাহলে এটার মান কত হবে 5। দশমিকের তুমি দশমিক বসাই দাও। এখন কি আছে দেখো 1 0 1, আবারও কি আসছে 1 0 1 আসছে, 1 0 1 আসছে। দেখো আমি এই দাগগুলো দিচ্ছি ভাগ করার জন্য, আলাদা আলাদা করার জন্য, দাগ না দিলে হবে। দেখো 1 0 1 আসছে, একই জিনিস না, 4 এর নিচে 1 আছে, 0 এর নিচে 2 এর নিচে 0 আছে, তার মানে 2 ঘরটা ধরবো না, 1 নিচে গেছে 1 আছে, তাহলে 4 আর 1 ধরবো। 4 আর 1 কত হয়, যোগ করলে 5 হয়। তারপরে কি আছে দেখো 0 1 0, এই যে 0 1 0টা বসাবো, 0 1 0। দেখো তো কার নিচে 1 আছে, এখন 4 এর নিচে 0 আছে, তার মানে 4টা ধরা যাবে না। 2 এর নিচে কি আছে 1 আছে, মানে 2টা আমরা ধরবো। 1 এর নিচে কি আছে 0 আছে, তার মানে 1টা ধরবো না, শুধু আমরা এখানে 2 ধরবো। তাহলে কি আছে 2। তাহলে এই যে যে বাইনারি অঙ্কটা, এটার রেজাল্ট কি আসলো আমার 25.54 বেস কত হবে, বেস হবে 8। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত যা যা করণ হইলো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এখন যে কোনো বাইনারি দেয়া থাকলে তুমি কি অক্টালে রূপান্তর করতে পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। পারবা? যদি পারো তাহলে লেখো পারবো, পারবো ইনশাল্লাহ। এভাবে যে কোনো দিলে পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ পারবা ইনশাল্লাহ বলো সবাই, যাতে হচ্ছে আল্লাহর রহমতে তুমি এই অঙ্কগুলা পারো। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে দেখো আমরা এই যে যে বাইনারি একটা করলাম, এগুলা যদি প্রশ্ন আসে, এমসিকিউ প্রশ্ন আসে, তাহলে প্রশ্ন কিভাবে আসবে দেখো, প্রশ্ন কিভাবে হবে সেটা তুমি দেখো। দেখো একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হচ্ছে আমাদের 1 1 1 1 0 1 বেস 2 এর সমকক্ষ অক্টাল সংখ্যা কোনটি। অর্থাৎ এই যে যে এমসিকিউটা আসছে, এটা অক্টাল সংখ্যা আমাদের বের করতে বলছে। তাহলে অক্টাল সংখ্যা কোনটা হবে একটু বলো দেখি এখান থেকে। এই এমসিকিউর অ্যান্সার কি হবে, ক খ গ ঘ না কোনটা বলো। এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে সেটা আমাকে কমেন্ট করে জানাও সবাই, যে এই ম্যাথটা তোমরা এখনই করবে। হ্যাঁ এখনই করে ফেলো। এই ম্যাথটা তোমরা এখনই করে ফেলো, এটার অ্যান্সারটা আমাকে বলো। অ্যান্সার কত হবে এটার? আসো আমরা এটার অ্যান্সারটা তৈরি করব, অ্যান্সারটা বের করব, দেখো কি হয়। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে বসাবো 1 1 1 1, কয়টা 1 দেওয়া আছে 1 2 3 4, চারটা 1 বসাইলাম। 0 1 আছে 0 1 দিলাম। তারপরে দেখো দশমিক আছে দশমিক দিলাম, 1 1 আছে 1 1 দিলাম। এখন এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের আমাদের 3 ঘর করে আলাদা করতে হবে। তাহলে দশমিকের যেখানে আছে ডান দিক থেকে বাম দিকে, হ্যাঁ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে কয় ঘর, 3 ঘর করে আলাদা করবো। দেখো 3 ঘর দিয়ে আছে, যদি কম থাকতো আমরা 0 দিয়ে সেটা ফিল আপ করতাম।
ওকে, একজনে অ্যান্সার দিছো, আমরা দেখি আসো। তারপর কি করব আমরা, দশমিকের পরে বাম দিক থেকে ডান করে 3 ঘর করে আলাদা করবো। এই 3 ঘর করে আলাদা করলাম আমরা। দেখো, আলাদা করার পরে মানটা কিভাবে করব আমরা, আমরা জানি 1 2 4 হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমরা মানটা বসাবো। এই মানটা কি আসে দেখো। ওকে, গুড। তোমরা যারা অ্যান্সার দিছো, 3জনে অ্যান্সার দিছো, বাকি সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করো। এখন কি করতে হবে, এই 3টা 1 এই 4 টু 1 এর নিচে নিয়ে বসাবো। দেখো 4 এর নিচে 1 আছে, তার মানে 4টাকে ধরবো। 2 এর নিচে 1 আছে মানে 2 কা ধরবো। 1 এর নিচে 1 আছে, 1 কে ধরবো। মানে ও ধরা মানে কি, এগুলা কাউন্ট করবো। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, তাহলে এটা কত হবে 7। তারপর কি আছে 1 0 1, এখানে নিয়ে বসাবো 1 0 1। তাহলে দেখো তো এটা কি করা যায়। দেখো 4 এর নিচে 1 আছে মানে 4 ধরবো, 1 এর নিচে 1 আছে মানে 1 ধরবো। 4 আর 1 যোগ করলে কি হয় 5 হয়। দশমিকের জন্য দশমিক দিব। 1 1 0 আছে, তাহলে 1 1 0 বসাবো। 4 এর নিচে 1 আছে, তার মানে 4 কে কাউন্ট করবো, প্লাস 2 এর নিচে কি 1 আছে মানে 2 কে কাউন্ট করবো, প্লাস 1 এর নিচে কি আছে 0, তার মানে এটা ধরবো না। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 75.6। এটা আমাদের কোন অপশনে দেওয়া আছে, এটা দেখো আমাদের ক নাম্বার অপশনে দেওয়া আছে 75.6। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের ক নাম্বার। এভাবেই তোমাদের পরীক্ষায় আসবে, আর তোমাদের পরীক্ষায় এভাবেই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। আশা করি এই এমসিকিউ আসলে তোমরা খুব সহজেই করে দিতে পারবা। এখন আসো আমরা পরবর্তী নিয়মে চলে যাব। পরবর্তী নিয়মে আমাদের কি আছে, পরবর্তী নিয়মে আমাদের আছে অক্টাল একটা সংখ্যা দেওয়া থাকবে, বাইনারি করতে হবে। এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমার বাইনারি দেওয়া ছিল, আমরা অক্টালে রূপান্তর করছি 3 বিট করে। এবং এখন হচ্ছে অক্টাল দেওয়া থাকবে তোমার, 3 বিট করে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো নিয়মটা কত ইজি এবং খুব সহজেই তুমি এখন শিখতে পারবা। একই কাজ, দেখো যে সংখ্যাটা দেওয়া থাকবে, এখন যে সংখ্যাটা দিয়ে আছে 75.43, এই সংখ্যাটা আগে সুন্দর করে উঠাবা 75.43। এটার নিচে তুমি ডাউন অ্যারো বা তীর চিহ্ন দেবা। হ্যাঁ, তীর চিহ্ন দেওয়ার পরে যে কাজটা করতে হবে তোমার, এই যে 124 বা 431 টাকা, 124 1 1 ডাবল 2 2 ডাবল 4 421 টাকা যেটা বলছি সেটা তুমি লিখবা। লিখে যে কাজটা করতে হবে তোমার 3 বানাইতে হবে। ভালো করে খেয়াল করো 3। তাহলে দেখো তো এখানে কি 3 দেওয়া আছে কোথাও, না 3 তো দেওয়া নাই। তাহলে কোন সংখ্যা যোগ করলে 3 হয়, হ্যাঁ 2 আর 1 যোগ করলে 3 হয়, এবং 2 এবং 1 এর নিচে আমরা 1 দিব। বাকি ঘরগুলো 4 তো ধরি নেই, 4 এর নিচে কি দিব 0। তাহলে আমরা 3 এর বাইনারি আমরা পেয়ে গেলাম। অনেকেই মুখস্থ করে যে 3 বাইনারি হচ্ছে 0 1 1, এইভাবে মুখস্থ করার দরকার নাই। 1 2 4 দিয়ে তুমি 0 থেকে 7 পর্যন্ত কিন্তু খুব সহজে বাইনারি মান বের করতে পারবা। তো এই টেকনিকটা অবলম্বন করবা। তাহলে 3 বাইনারি কত 0 1 1, কি হবে 0 1 1। তারপরে ভাই খেয়াল করো একটু, দেখো 4 বানাবা, 4 এর বাইনারি বানাবা, তাহলে কি হবে দেখো তো 4 আছে এখানে, 4 টু 1 এর মধ্যে 4 আছে, তাহলে 4 এর নিচে 1 দিবা। বাকি দুইটা ধরো নাই, বাকি দুইটার নিচে 0 দিবা, তাহলে কি হবে 1 0 0 1 0 0। দশমিক আছে, তুমি দশমিক দিবা। 5 বানাবা, তাহলে 5 বানাই, তাহলে কি করতে হবে বলো দেখি। 5 বানাই, তাহলে 5 কি আছে এখানে নাই, তাহলে কোন দুইটা ঘর যোগ করলে 5 হয়, তাহলে 4 এবং 1 যোগ করলে 5 হয়। তাহলে 4 এর নিচে 1 দিবা, 1 এর নিচে 1 দিবা। 2 তো তুমি ধরো নাই, তাহলে 2 এর নিচে কি দিবা 0 দিবা। তাহলে 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে অন বোঝায় এখানে, ঠিক আছে। এখন দেখো এই মানটা কি হবে 1 0 1 1 0 1। তারপর কি বানাবা 7 7 বানাবা কিভাবে, দেখো তো 7 আছে এখানে নাই, 7 কিন্তু নাই। কিন্তু আমরা যদি দেখো যোগ করি 4 এর 2 1, 4 আর 2 যোগ করলে 6, 6 এর 1 যোগ করলে 7, তাহলে সবগুলা ঘরের নিচে যদি আমি 1 দেই, সবগুলা ঘরকে অন করে দেই, অ্যাক্টিভ করে দেই, তাহলে কিন্তু আমরা 7 এর বাইনারি পেয়ে যাই। তাহলে 7 এর বাইনারি কত 111। এই যে 3টা 1 পাইলাম। হ্যাঁ, আমরা এখন বাইনারি মান মুখস্থ করবো না, এইভাবে 1 to 4 দিয়ে 0 থেকে 7 পর্যন্ত সহজে বাইনারি মান ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা কি হবে, সুতরাং 111 101 দশমিক 100 011, বেস কত হবে, বেস হবে 2। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা যে এইটুক ডান। অক্টাল, যে কোনো অক্টাল দেওয়া থাকলে আমরা বাইনারি করতে পারবো। সবাই একটু আমাকে জানাও যে এই অংশটুকু ক্লিয়ার কিনা। যে কোনো অক্টাল সিকিউ এমসিকিউ দেওয়া থাকলে বাইনারিতে রূপান্তর করতে হলে 3 বিট করে পারবো কিনা। সৃজনশীল করার সময় আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে 2 এর পূর্বক অঙ্ক করার সময় অক্টাল থেকে আমাদের বাইনারি করতে হবে, তখন কিন্তু আমাদের
এই নিয়মটাই ফলো করে সৃজনশীল করতে হবে, আমরা সামনে করব সেটা। ওকে গুড, সবাই একটু রেসপন্স করবা। তোমরা যদি একজনও ক্লাস দেখে একজনই হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবা, আমি যাতে বুঝতে পারি যে তোমরা আমাদের সাথে ক্লাসটা করতেছো। হ্যাঁ, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। কি মনে হচ্ছে 100 টাকার কোর্সে কি তোমাদের অপচয় হইলো নাকি 100 টাকা? সেটাও জানাই দিও যে 100 টাকা দিয়ে কোর্স করাচ্ছি সেটা অপচয় হচ্ছে কিনা। অনেকে তো হচ্ছে ইয়ে হয় যে 100 টাকার কোর্স আর কি হবে। তো আসো দেখো, এই যে যে আমরা অঙ্কটা করলাম অক্টাল থেকে আমরা বাইনারি করার জন্য যে অঙ্কটা শিখলাম, সেই অঙ্কটা শেখার সাথে সাথে আমাদের একটি এমসিকিউ প্রশ্ন চলে আসছে। সেটি হচ্ছে 45.3 বেস 8 এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি? 45.3 বেস 8 এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি? ক, খ, গ, ঘ অপশনে দেওয়া আছে। এখন বলো এইখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? সবাই খাতা কলমে আমার সাথে করে ফেলো এবং করো। যেহেতু আমরা পাবলিকলি লাইভ ক্লাসটা নিচ্ছি, এটা কিন্তু আমার প্রাইভেট গ্রুপে হবে এরপরে, অবশ্যই যারা ভর্তি হয় নাই তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে না। তোমরা যে কাজটি করতে পারো, তোমরা এই ক্লাসটি একটু শেয়ার করে দিতে পারো যাতে হচ্ছে সবাই এই ক্লাসটি দেখতে পারে। এটার মান কি হবে সবাই একটু বের করে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা কমেন্ট পেয়েছি অনেকগুলা, আমি দ্রুত এটা হচ্ছে, যেহেতু কমেন্ট করছো তোমরা তোমরা তার মানে এটা বুঝতে পারছো। আমি তারপরও একটু করে দেই। 45.3, 45.3 এটার কি করতে হবে? 3 বিট বাইনারি বের করতে হবে, তাই না? আর 3 বিটের জন্য আমরা যে সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে আমাদের 124 বা 421 টাকা। এবার মনে রাখবো 4 এর বাইনারি কি হবে? 4 এর নিচে 1, বাকি ঘরগুলো হবে 0। তাহলে কি হবে? 100, 5 বানাবো। 5 এর জন্য কি হবে? 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 101 হবে। 101 দশমিকের দশমিক হবে 3 বানাবো। তাহলে দেখো 4 এর নিচে 0 দিব, 2 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব। কেন করলাম এটা? দেখো 2 আর 1 যোগ করলে 3 হয়, এর জন্য দুইটার নিচে 1 দিচ্ছি আমরা। তাহলে এটা কি হবে? 011। তাহলে এই মানটা কোথায় আছে আমাদের অপশনে? এটা আমরা হচ্ছে অপশনে আছে 100, 101, 011 খ নাম্বার অপশন আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। যারা বি নাম্বার অ্যান্সার করছো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তোমরা ইনশাল্লাহ আইসিটিতে শুধুমাত্র পাস মার্ক না, তোমরা যারা এই ক্লাসগুলো রেগুলার করবা তারা ধরে রাখো এ প্লাস মার্ক উঠাবা। এখন হয়তো বা বিশ্বাস হইতেছে না, কয়েকটা ক্লাস করো, ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্ন যখন তুমি পারবা তখন এ প্লাস মার্ক ইনশাল্লাহ তোমার চলে আসবে, সেটা আমার গ্যারান্টি। তোমরা হচ্ছে সাথে লেগে থাকো। আসো পরের নিয়মে চলে যাব আমরা। 3 নাম্বার নিয়ম, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, হেক্সাডেসিমেলে রূপান্তর থাকবে। আর এই টপিক থেকে বোর্ডে বারবার প্রশ্ন আসে। হ্যাঁ, যে কোনো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। দেখো বিশাল বড় আমরা একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। বাইনারি থেকে অক্টাল যখন বানাইছো এবং অক্টাল থেকে যখন বাইনারি বানাইছো 3 বিট নিয়ে কাজ করছে, তাই না? 3 বিট। এবং বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেল করবা, হেক্সাডেসিমেল থেকে যখন বাইনারি করবা তখন যে কাজ করবে সেটা হচ্ছে 4 বিট। তাহলে এখন থেকে যে কাজটা করতে হবে তোমাদেরকে 4 বিট করে করতে হবে। হ্যাঁ, তো 4 বিট করে আমরা এই যে বাইনারি সংখ্যাটা আছে এই বাইনারি সংখ্যাটা আমরা কাজ করবো। আসো, যত বড় বাইনারি দেওয়া থাকুক ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ। হ্যাঁ, এই নিয়মগুলো হচ্ছে সবচেয়ে সহজ। তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সুন্দর করে এটা তুমি উঠাও। কি দেওয়া আছে? 10, 10, 3টা 1। এই 01 কিন্তু তোমাদের ঝামেলা লেগে যাবে, অনেক সময় চোখে পড়বে না। হ্যাঁ, তো দশমিক, 111, 011, এই হচ্ছে আমাদের অঙ্কগুলো দেওয়া আছে, তাই না? এখন এটাকে কি করতে হবে? 4 বিট করে আমাদের আলাদা করতে হবে। আগেটা যেমন 3 বিট করে করছে, এখন 4 বিট করবো। এই যে দশমিক দেওয়া আছে ডান দিক থেকে বাম দিকে, দেখো দশমিকের ডান দিক থেকে বাম দিকে পূর্ণ সংখ্যার ঘর একটু এইভাবে করতে হবে। তাহলে 4টা করে ঘর আলাদা করো, 4টা করে ঘর আলাদা করলাম। এখান থেকে 4টা করে ঘর আলাদা করবো। দেখো 101 আছে, আর একটা কি দেবো? 0 দিয়ে দেবো।
নিচে আমরা ডাউন অ্যারো চিহ্ন দিয়ে দিব এবং এখানে যে কাজটা করব আমরা এই দিকে বাম দিক থেকে ডান দিকে যাব। হ্যাঁ, এই দিকটা মনে রাখবা। তুমি যদি চিন্তা করো না আমি অন্যভাবে দিব, তাহলে কিন্তু তোমার অঙ্ক মিলবে না। অঙ্ক হবে ঠিকই, কিন্তু অ্যান্সারের সাথে মিলবে না। তাহলে তোমাকে সুন্দর করে স্যাররা 0 দিয়ে দিবে। তো আমাদের এই দিকটা অবশ্যই মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ঘরের ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ ঘরের বাম দিক থেকে ডান দিকে কয় বিট করে আলাদা করতে হবে? কয় বিট? 4 বিট। 4 বিট। 4 বিটের জন্য সূত্র হচ্ছে 1, 1 এর ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। এই বিসিডি কোডের মাধ্যমে আমরা এগুলো কিন্তু করতেছি। হ্যাঁ, এখন আসো এই ডান দিক থেকে ধরো এই মানটা আমরা ধরে নিয়ে যাবো এখানে। তার আগে তোমরা সবাই জানো আমি যে কাজটা করাবো, আমরা জানি আছে হেক্সাডেসিমেলে এ মানে কি। হেক্সাডেসিমেলে কি কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক এবং এ থাকে। এ মানে কি? 10। বি মানে কি থাকে? 11। সি মানে কত? 12। ডি মানে কত? 13। ই মানে কত? 14। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, তাই না? এখন আসো এই কাজটা আমরা করি। এই যে 1100 এই মানটা তুমি ধরে নিয়ে বসাও। 1100 বসাও। এখানে দেখো 8 এর নিচে 1 দিছো, 4 এর নিচে 1 দিছো, তাই না? যে ঘরগুলোর নিচে 1 থাকবে সেই ঘরটাকে ধরতে হবে এবং যোগ করতে হবে। যদি একাধিক থাকে যোগ করবা, আর যদি একটা থাকে তাহলে যোগ করার কিছু নাই, তাই না? দেখো 8 আর 4 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 4 কে যোগ করবে। 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 মানে কি হেক্সাডেসিমেলে? হেক্সাডেসিমেলে 12 মানে হচ্ছে সি। তাহলে তুমি 12 লিখে ব্র্যাকেট দিয়ে সি লিখে দিবা, ঠিক আছে? তারপরে দেখো 1110, তাহলে কি করবা? 1110, তাহলে কার কার নিচে 1 আছে দেখো। এখানে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, সবগুলো যোগ করো। 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। এখানে 14 নামাবো এবং হেক্সাডেসিমেলে আমরা জানি 14 মানে হচ্ছে ই। 14 মানে কি? ই। আমরা ব্র্যাকেট দিয়ে ই বসাবো। তারপরে দেখো কি আছে? দশমিক দিব। তারপর কি আছে আমাদের? 0,111, তাহলে আমাদের বসাবো এই যে এই ঘরটা আমরা ধরে নিয়ে এখানে যাবো 0,111। দেখো তো কার কার নিচে 1 আছে? 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে। তার মানে এটার ঘরটা ধরবে না, 4, 2 আর 1 ধরবা, ধরে যোগ করবা। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7 হয়। এখানে কত হবে? 7 হবে। এবং দেখো পরেরটা কি আছে? 0101, এখানে বসাও 0101। তাহলে কার কার নিচে 1 আছে? এটার নিচে 0 ধরবো না। 4 এর নিচে কি আছে? 1 আছে, তার মানে 4টাকে ধরবো। এবং 2 এর নিচে 0 আছে, 2 কে ধরবো না। 1 এর নিচে কি আছে? 1 আছে, 1টাকে ধরবো। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। দ্যাটস ইট, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে কি হবে? সুতরাং 57 পয়েন্ট ই সি। বেস কত? বেস হবে 16, যেহেতু আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। এই অঙ্কটা ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা ইতিমধ্যে আমার সাথে অনেকে করে বিজয়, শিখা, তারপর হচ্ছে ইমরান অ্যান্সার করছো এবং সবাইকে ধন্যবাদ। তোমরা আমার সাথে সাথে খাতা কলম নিয়ে করে ফেলবা, ইনশাল্লাহ তোমাদের এটা সমাধান হয়ে যাবে। ওকে, আসো ভাই আমরা এই যে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা করে আমাদের পরবর্তী টপিকে আমরা চলে যাব। পরবর্তী টপিক কোনটা? লাস্টে এটার আমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউটা আমরা সলভ করাবো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের ওইখানে গরম কেমন পড়তেছে? যার যার এলাকায় প্রচুর গরম কিন্তু, হ্যাঁ, হিট স্ট্রোকের মতো চলতেছে। কি অবস্থা? গরম কেমন চলতেছে তোমাদের ওইদিকে? এখন আসো দেখো আমরা যে অঙ্কটা করলাম এইটা থেকে কি দারুণ একটা প্রশ্ন চলে আসছে। ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন, 1110.11 বেস 2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি ব্যাখ্যা করো। অর্থাৎ দেখো কোনটি, এটা হচ্ছে তোমাদের অপশনে বলছে ক, খ, গ, ঘ। তোমরা আশা করি সকলেই এই ম্যাথটা পারবা, সকলেই কিন্তু এই ম্যাথটা করতে পারবা, তাই না? এখন আসো এই ম্যাথটার অ্যান্সার তোমরা করে ফেলো। ই এ, ই সি, আর হচ্ছে সিই এবং ই 3 দেওয়া আছে। হ্যাঁ, পয়েন্ট আছে মাঝখানে সবগুলার। এই অঙ্কটা দেখো তো কত হয়। এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো সবাই। তাহলে দেখো এগুলো তো খুবই সহজ, 1 সেকেন্ডে এখন হচ্ছে তোমাদের উত্তর পারা উচিত। দেখো যে অঙ্কটা আছে, জাস্ট ওই প্রশ্নের উপরে এমসিকিউতে যখন এই ধরনের প্রশ্ন আসবো, প্রশ্নের উপরে কি করবা? এই যেভাবে এই অঙ্কটা তো থাকবে 1110.11, জাস্ট 4টা করে ঘর আলাদা করবা। 4টা করে ঘর আলাদা করা শেষ। এই বাম দিক থেকে ডান দিকে 4টা ঘর আলাদা করা শেষ। দুইটা ঘর খালি ছিল, দুইটা আমরা জিরো বসাই দেবো।
নিচে অ্যারো চিহ্ন দিয়ে আমরা কিন্তু মান 1 2 4 8 এই মানগুলো আমরা জানি, জাস্ট বসাই দিব। কি আছে এটা বসাই দাও, 1 1 0 0 বসাই দাও। তাহলে দেখো কি হয়, কার কার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 8 4 যোগ করলে কত হয় 12। 12 মানে কি আমরা জানি, 12 মানে হেক্সাডেসিমেলে কি বোঝায়, সি। এগুলো কিন্তু ভুললে চলবে না, হ্যাঁ, সি দশমিকের দশমিক। এখানে কি আছে দেখো তো, এখানে আছে 110। এখন কার কার নিচে 1 আছে দেখো তো, 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাই না? 8 আর 4 যোগ করলে 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14। 14 মানে কি রে ভাই, 14 মানে ই, তাই না? তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো, ই সি দশমিক, ই দশমিক সি, বেস হচ্ছে 16। এখন দেখো তাহলে এটা আমাদের অ্যান্সার কোনটা হবে, ই পয়েন্ট সি 16 কোথায় আছে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আচ্ছা, অনেকে ডিসি ইসি ইসি বি, সবাই কমেন্ট করো, সবাই অ্যান্সার আমি চাই। এখানে আমাদের তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। এইগুলা করার জন্য কি অনেক সময় লাগবে বলো? এই ধরনের কোশ্চেন আসলে পরে, এমসিকিউ আসলে হাতে তৈরিতে করতে পারবা না এগুলা? সহজ লাগে? আইসিটি কি সহজ লাগে বলো? তোমরা যারা এই ম্যাথ গুলা নিয়ে ভয় পাইছো তাদের কাছে কি সহজ লাগতেছে? সহজ লাগে কিনা আমাকে বলো, যে এই ম্যাথ গুলো আসলে তোমরা পারবা কিনা। আচ্ছা, অনেকে ডিসি লিখছো কেন? 14 মানে হচ্ছে ই, হ্যাঁ, 14 মানে হচ্ছে আমাদের ই, এই যে খ নাম্বার হবে ইসি, হ্যাঁ। হয়তো বা টাইপিং মিস্টেক হইতে পারে তোমাদের। এরপরে আশা করি ভুল হবে না তোমাদের। আসো আমরা পরের ম্যাথে চলে যাই। আসো তো ভাই, এটা দেখো তো কি আছে, আর একটা বোর্ড কোশ্চেন আছে, আর একটা অ্যান্সার আছে, এটা করো। এই অ্যান্সারটা তোমরা দাও, এই অ্যান্সারটা তোমরা দাও। এটা হচ্ছে আসছে তোমাদের সিলেটের ফরি, সিলেট বোর্ড 2019 সালে, হ্যাঁ, সিলেট বোর্ড 2019 সালে এই প্রশ্নটা আসছে। সিলেটে যারা আছো তোমরা এটা হচ্ছে অ্যান্সার দাও। এবং তোমাদের বোর্ডে দেখো এই ধরনের কোশ্চেন আসে, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বাইনারি সংখ্যা এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি, সেটা হচ্ছে ক খ গ ঘ দেওয়া আছে। এখন কোনটা হবে সেটা আমাকে বলো। জি স্যার, সহজ লাগছে, ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমরা যারা কোর্সে আসো বা যারা আসবে, ইনশাল্লাহ আইসিটি সহজ হবে, হ্যাঁ, আইসিটি সহজ সাবজেক্ট, আইসিটি সহজ সাবজেক্ট, আইসিটি অবশ্যই সহজ লাগবে। দেখো তো ভাই, এটা সলভ করি, কি আছে দেখো তো, 11011.011.011, হ্যাঁ। এটা হচ্ছে বাইনারি সংখ্যা দিয়ে আছে, এটাকে আমাদের করতে হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। দেখো, কলেজের পরীক্ষায় তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এই ধরনের ম্যাথ কিন্তু আসছে অনেক ক্ষেত্রে, কিন্তু এগুলা পারো নাই। এখন থেকে যেহেতু বোর্ডের প্রিপারেশন নিতে হবে তোমাদের, সবাই ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ এইগুলাই আসবে, হ্যাঁ, ঘুরে ফিরে। এখন হচ্ছে এই ম্যাথ গুলা উঠানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবা, যাতে হচ্ছে ভুল না হয়, হ্যাঁ। এখন কি করতে হবে, 4 বিট করে আলাদা করতে হবে, এই যে 4 বিট আলাদা করলাম। এখানে দেখো একটা ওয়ান আছে, বাকি ঘরগুলো কি করবো, বাকি ঘরগুলো আমরা 0 দিব, 0 দিয়ে আমরা এটা ফিল আপ করবো। আর এখানে কি করবো, বাম দিক থেকে ডান দিকে 4টা করে ঘর আলাদা করব, 2টা 0 দিয়ে দিব, নিচে আমরা ডাউন অ্যারো চিহ্ন দিব, দিলাম। তারপরে দেখো এখানে কি করবো, 1, সূত্র কি 1 2 4 8, এটা বসাই ফেলো। 1100 আছে, তার মানে কি 8 আর 4 এর নিচে 1 আছে, তার মানে এই দুইটা ধরবো, এই দুইটার নিচে 0 আছে, এই দুইটা ধরবো না। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 মানে কি হয় সি, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি। এখন দেখো তারপর কি হবে, 1 1, যারা করতেছো সবাই অ্যান্সার আগে দাও, আমি সলভ করে দিচ্ছি। তারপর দেখো 1101, এখন কি হবে দেখো তো, কার কার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 8 4 কত 12, 12 আর 1 এর নিচে গেছে 1 আছে, তাই না? তাহলে কত হবে 13, 13 মানে কি হবে, 13 মানে হবে ডি, দশমিকের দশমিক বসাই দাও। তারপর কি আছে 1011, তাহলে দেখো 8 এর নিচে 1 আছে, 8 ধরবা, 2 এর নিচে 1 আছে, 2 ধরবা, 1 এর নিচে 1 আছে, 1 ধরবা। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, 10 আর 1 কত 11, 11 মানে কি, 11 মানে বি। তারপর দেখো 0001, তাহলে দেখো সবগুলোর নিচে 0 আছে, শুধু 1 এর নিচে 1 আছে, তার মানে কত হবে 1। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে 1 বি পয়েন্ট ডি সি, বেস হচ্ছে 16। দেখো তো এটার অ্যান্সার কোথায় দেওয়া আছে, 1 বি পয়েন্ট ডিসি, 1 বি পয়েন্ট ডিসি, যে খ নাম্বারে দেওয়া আছে, তাই না? সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। তোমরা যারা অ্যান্সার করছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যারা করো নাই তারা অবশ্যই আগামী কোশ্চেন থেকে অবশ্যই অ্যান্সার করো। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, লাস্ট নিয়ম দেখো, টাইপ
টাইপ 3 লাস্ট নিয়ম এটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। হেক্সাডেসিমেল একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে আমরা বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে পারি সেটা একটু দেখো। দেখো হেক্সাডেসিমেল একটা সংখ্যা দিয়ে আছে, এটাকে বাইনারি বানাবো। আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমেল বানাই আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি বানাই, 4 বিট করে হবে, 4 বিটের সম্পর্ক হবে, তাই না? এখন আসো আমরা 4a.3d, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারি বানাবো। এর জন্য আমাদের যে কাজটা হবে 4 বিট করে বানাইতে হবে। 4 বিটের সূত্র আমরা ইতিমধ্যে জানি, সেটা হচ্ছে 1 1 2 2 2 4 4 8 এটা। এখন হচ্ছে আমরা দেখো ডি বানাবো। ডি মানে কত? ডি এর মান কত? ডি এর মান হচ্ছে, আমরা জানি ডি এর মান হচ্ছে 13, তাই না? ডি এর মান হচ্ছে আমাদের কত? 13। 13 হয় কিভাবে দেখো, 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। এর জন্য দুটো নিচে 1 দিলাম, বানাইতে হবে আমার 13। তারপরে দেখো 1 এর নিচে আমরা 1 দিই, তাহলে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে 13 মান। 0টা লাগবে না, 0 এর নিচে 2টা লাগবে না, 2 এর নিচে আমরা 0 দিব। তাহলে কি হবে? 1 1 0 1। তারপর দেখো 3 বানাবো, তার মানে কি হবে? 0 0, 2 এর নিচে 1 1 এর নিচে 1। এগুলো আশা করি এখন তোমরা বুঝে গেছো, জাস্ট করলেই হবে। হ্যাঁ, তারপর দশমিকের জন্য দশমিক দেবা, এফ বানাবা। এফ মানে কত? এফ এর মান কত? এফ মানে হচ্ছে 15, তাহলে 15 বানাবো। তাহলে দেখো 8 আর 4 যোগ করলে 12, 12 আর 14, 14 আর যোগ করলে 15। তার মানে সবগুলা ঘরের যদি যোগ করি তাহলে 15 হয়। এর জন্য সবগুলা ঘরের নিচে 1 দিব। তাহলে কি হবে? এখানে 4টা 1। তারপর কি দিয়ে আছে? 4। 4 এর জন্য কি করব ভাই? 4 এর জন্য হচ্ছে আমরা 4 এর নিচে 1 দেবো, বাকি ঘরগুলা 0 দেবো। দেখো তাহলে অ্যান্সারটা কি হবে? 0 1 0 0, তাই না? আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তাহলে সুতরাং অ্যান্সারটা লেখার সময় আগের জিরোর কোনো দাম নাই, তাহলে আগের জিরোটা তুমি বাদ দাও। বাদ দিয়ে কি লিখবা? 1 0 0, 4টা 1 দশমিক, 4টা 1 দশমিক 0 0 1 1 1 1 0 1 বেস 2। ওকে, গুড। কে অ্যান্সার করছো এটা? ইমরান আহমেদ, গুড। সবাই কমেন্ট করে অ্যান্সারটা কমেন্ট করলে আমি খুশি হব যে তোমরা আমার সাথে অঙ্কটা করতেছো এবং আমার আগেই অ্যান্সারটা করে দিচ্ছ। এইটুক পারবো কি না আমরা বলো? এই পর্যন্ত যা যা করাইলাম পারবো? 4টা ম্যাথ করাইছি, 4টা টাইপ ধরন করাইছি, টাইপ 3 এর 4টা ধরন করাইছি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত যা যা করাইছি তোমরা পারবা কিনা পরীক্ষা আসলে। ওকে, বিজয় লিখছো পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বিজয়। বাকি সবাই কই? বাকি সবাই কি অবস্থা বলো দেখি? পারবা ইনশাল্লাহ? পারলে চলো পরীক্ষা দাও। যদি পারো তাহলে পরীক্ষা দিয়ে দেখাও, মুখের কথায় নয়, অঙ্কে পরীক্ষা দিয়ে দেখাও, এই এমসিকিউটা সলভ করো। দেখো এএমসি কি দিয়ে আছে? বিএফ পয়েন্ট ডিসি, বিএফ পয়েন্ট ডিসি বেস 16 এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি? অর্থাৎ এই সংখ্যাটা কোনটা হবে সেটা হচ্ছে ক খ গ ঘ। খাতা কলমে করে ফেলো। বি এফ পয়েন্ট ডি সি, ডিসি এর নিচে ডাউন এরো চিহ্ন দিলাম। এখন হচ্ছে এটা মানগুলা বসাই ফেলবো, তাই না? মানগুলা বসাই ফেললে কি হবে দেখো, জাস্ট আমরা করে ফেলবো 1 2 4 8 দিয়ে করে ফেলবো। বি মানে কত? বি মানে হচ্ছে 11। তাহলে দেখো তো কোন কোন ঘর যোগ করলে 11 হয়? 8, 8 আর 2 10, 10 আর 1 কত? 11। তাহলে এখানে ঘরটা ধরা হয় না, এর জন্য কি দিলাম? 0। তাহলে বি এর মান কত পেলাম? 1 0 1 1। তারপর দেখো আমরা বানাবো এফ। এফ মানে কি? 15। এফ মানে 15, তাহলে 4টা ঘর, 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। সবগুলা ঘরের নিচে আমরা 1 দিব, দশমিকে দশমিক দিব। তারপর ডি, ডি মানে হচ্ছে 13। দেখো তো কি কি ঘর যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 12 আর 1 হচ্ছে 13। এই ঘরটা লাগে না, এর জন্য এই ঘরের নিচে 0 দিলাম। এটার মান কি হবে দেখো? 1 1 0 1 1 1 0 1। সি মানে হচ্ছে 12। তাহলে দেখো তো কোন কোন ঘর যোগ করলে 12 হয়? দেখো 8 আর 4 যোগ করলে 12 হয়, এর জন্য এই দুইটার নিচে 1 দিব, বাকি দুইটা ঘরের নিচে আমরা 0 দিব। তাহলে কি হয় দেখো তো? 1 1 0 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এই অ্যান্সারটা কোথায় দেওয়া আছে এটা একটু আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এ নাম্বার কি দেওয়া আছে? 1 0। দেখো এখানে রেজাল্ট কি আছে? 1 0 6টা 1 কোথায় দেওয়া আছে? 1 0 6টা 1 দশমিক দশমিক 1 1 0 1 1 1 0 1, ঠিক আছে এই পর্যন্ত। তারপর 1 1 0 0, তার মানে এই পর্যন্ত সম্পূর্ণ ঠিক আছে।
এইগুলার ক্ষেত্রে যে কাজটা হবে, তোমার প্রবলেমটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে তুমি 10 একটু উল্টাপাল্টা চোখে দেখে ফেলবা, চোখের ভ্রম হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করে যদি করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এটা হচ্ছে ক নাম্বার সঠিক উত্তর। তাহলে এইভাবে এমসিকিউ আসলে পারবো না ইনশাল্লাহ? পারবো কিনা আমাকে এটা বলো। এই পর্যন্ত যেটা আছে আমাদের অঙ্ক, আসলে মূলত এই পর্যন্ত এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের 4টা অঙ্ক আমরা শিখছিলাম। এখন আসো আমরা একটু সৃজনশীলের দিকে একটু ফোকাস করব। ওকে, এই লেখছো, এই পর্যন্ত যা যা করালাম সে পর্যন্ত ক্লিয়ার কিনা আমাদেরকে জানা দাও। আমাদের আগামী ক্লাসটা আমরা একটু দেখি প্রাইভেট ব্যাচে নিতে পারি। তোমরা হচ্ছে যারা হচ্ছে ইয়ে আছো প্রাইভেট ব্যাচেই থাকবে ইনশাল্লাহ। দেখো, এই সৃজনশীল প্রশ্নটা একটু খেয়াল করো। ঢাকা বোর্ড 2024 সালে এই সৃজনশীল প্রশ্নটা আসছে। আমরা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখছি, প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এগুলা কমন আসে। হ্যাঁ, তো তেমনি ভাবে ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছে, বাইনারি যোগ করার একটা প্রশ্ন। এই বাইনারি যোগ যখন আমরা পারবো তখন হচ্ছে আমরা কি করতে পারবো, অঙ্কগুলা করতে পারবো। দেখো, আমি জাস্ট আজকে প্রশ্নটা ধরাই দিব তোমাদেরকে, নেক্সটের দিন আমরা এগুলো সলভ করবো। আমরা বাইনারি যোগটা শিখে সলভ করবো। দেখো, প্রশ্নটা ধরাই দেওয়া বলতে হচ্ছে, দেখো প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দিই কি ভাবছে। দেখো, ইমন, উদ্দীপকটা সবাই পড়ে ফেলো, উদ্দীপকটা সবাই পড়ে ফেলো। দেখো, ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 5C বেস 16 একটা অক্টাল সংখ্যা, 1 2 3 বেস 8, তারপরে দেখো 7 বেস হচ্ছে 10 নম্বর পেয়েছে। সেটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এখন 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ হচ্ছে এই গ নম্বর প্রশ্ন আসছে, ইমনের প্রাপ্ত বিষয়ের নম্বর হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের টাইপ 4 থেকে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে করতে হবে। টাইপ 4 করলে আমরা এটা পাইরে যাব। তারপরে দেখো আমাদের কি আছে, এটা দেখো উদ্দীপকের ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ ওই যে এখানে কি দেওয়া আছে, 5C, 5C একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে, এটাকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। পারবা না এটা করতে? দেখো, তারপর দেখো 1 2 বেস 8, এটাও বাইনারিতে রূপান্তর করতে হবে। পারবা না তুমি? তারপর দেখো 77 বেস 10, এটাও বাইনারিতে রূপান্তর করতে হবে। এই বাইনারিতে রূপান্তর করে কি করতে হবে, 3টা যোগ করতে হবে। 3টা যোগ করলে আমাদের এই সৃজনশীলটা হয়ে যাবে। আমি কি করে দিব এটা? আমি কি করে দিব বাইনারি যোগটা, কি করে দিব? এই ঘর নাম্বার 4 নাম্বার প্রশ্ন কি সলভ করাই দিব তোমাদের এখন? একটু কমেন্ট করো তো দেখি। সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা করাই দিব কিনা, এই সৃজনশীল প্রশ্নটা। জি স্যার, করাই দেন। ওকে, করে দেন। ওকে, আসো করাই দিই, যেহেতু তোমরা সিরিয়াস, করাইতে দিতেই হয়। তাহলে দেখো, আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, আমরা এই প্রশ্নটা হচ্ছে নিয়ে নিই এখান থেকে, যাতে হচ্ছে আমরা হচ্ছে এই 3টা নাম্বার লাগবে, তাই না? এই 3টা নাম্বার হচ্ছে বের করে বাইনারিতে যোগ করব। 3টা নাম্বার হচ্ছে আমরা নিয়ে নিয়ে আমরা আসো এখানে চলে আসি। এখানে খেয়াল করো, এই 3টা নাম্বার বাইনারিতে বের করে যোগ করতে হবে। এখন তোমরা সবাই বাইনারি শিখছো, এখন এটা আমাকে বলবা কিভাবে হবে। তার আগে দেখো, বাইনারি যোগ তো তোমরা সবাই পারো, তাই না? বাইনারি যোগ পারো। বাইনারি যোগের নিয়মটা আমি একটু দেখাই দিই, তাতে হচ্ছে যারা হচ্ছে বাইনারি যোগটাও ঝামেলা আছে এটার জন্য কভার হয়ে যায়। দেখো, বাইনারি যোগের নিয়ম হচ্ছে বাইনারি যোগ। হ্যাঁ, এটা করার জন্য অবশ্যই বাইনারি যোগটা লাগবে। তো বাইনারি যোগের আমি তোমাদের কয়েকটা ভাবে বাইনারি যোগ শিখাবো, শর্টকাটও শিখাবো, অনেকভাবেই শিখাবো। আজকে জাস্ট হচ্ছে নিয়মটা বলে আমরা জাস্ট এই ম্যাথটা সলভ করবো। বাইনারি যোগের নিয়ম হচ্ছে জিরোর সাথে জিরো যোগ করলে হয় জিরো, জিরোর সাথে জিরো যোগ করলে কি হয় ভাই, জিরো। জিরোর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়। 1 এর সাথে জিরো যোগ করলে কি হয়, 1 হয়। 1 এর সাথে 1 যোগ করলে কি হয়, 0 হয়। হাতে কি থাকে, হাতে থাকে 1। এবং 3টাও যদি 1 যোগ করো, 3টে 1 যোগ করলে কি হবে, 1 হয়, হাতে থাকে 1।
এই লাস্টের দুইটা কেন কিভাবে হইলো সবকিছুই আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝাই দিব। আপাতত সৃজনশীল করার জন্য আমি এই মানটা জাস্ট হচ্ছে হাতে ধরে নিচ্ছি। হ্যাঁ, এটা 1 যোগ করলে 0 হাতে থেকে 1, 3টা 1 যোগ করলে 1 হাতে থেকে 1। হ্যাঁ, এইটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। এই নিয়মটা আমাদের একটু লাগবে। দেখো তার আগে দেখো আমরা যে কাজটা করব, এখানের আগে এই 5c বেস 16 এগুলা বাইনারি মানটা বের করে নিই, যেহেতু বাইনারিতে যোগ করতে হবে। 5c বেস 16 এটার বাইনারি মান বের করব, এবং 1 2 3 বেস 8 এটার বাইনারি মান বের করব, এবং হচ্ছে 77 একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটারও আমরা বাইনারি বের করব। আর তোমরা তিনটা বাইনারি মান কিন্তু বের করতে পারো। ইতিমধ্যে আমরা যতগুলা 4 নম্বর ক্লাস পর্যন্ত করাইছি এই বাইনারি গুলা পারবো। বাইনারি গুলা পারবো না আমরা? এই পর্যন্ত বাইনারি ম্যাথ যেগুলো আছে তো করতে পারবো, তাই তো? ওকে, আসো এই বাইনারি গুলো আমরা করাই দিই। দেখো এই বাইনারি গুলো 5c আছে, তাহলে এটা কি আছে? অক্টাল আছে। অক্টাল আছে, বাইনারি কিভাবে করবো? 4 বিট দিয়ে করবো, তাই না? 1 2 4 8। দেখো তাহলে 5 এর জন্য বানাবা, তাহলে 5 এর জন্য কি বানাবা? 4 এর নিচে 1 দিবা, 1 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলা 0 দিবা। তাহলে এটা কি হবে? 0 1 0 1। এটা হচ্ছে 5 এর বাইনারি। সি এর জন্য বাইনারি মান বানাবা। সি মানে কত? 12। 8 আর 4 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলা 0 দিবা। তাহলে দেখো 1 1 0 0 হবে, 8 4 12। তাহলে 5c এর বাইনারি মান বানানো আমাদের শেষ। এখন আসো 1 2 3, এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা, বাইনারি বানাইতে হবে। তাহলে অক্টাল সংখ্যাকে বাইনারি বানাই কত বিট করে? অক্টাল সংখ্যাকে বাইনারি বানাবো কয় বিট করে আমাকে একটু বলো দেখি। অক্টাল সংখ্যাকে বাইনারি বিট বানাবো, বাইনারি বানাবো কয় বিট করে হবে? হেক্সাডেসিমাল ছিল 4 বিট হয়েছে। অক্টাল সংখ্যা যে এটা আছে এটা কয় বিট করে হবে? কমেন্ট করো। এটা আসলে তোমরা করবা, আমরা হচ্ছে আমার হচ্ছে দেখা উচিত। বলো 3 বিট। ওকে, বাকি সবাই ভুলে গেছো? একটু আগে করলাম আমরা। বাকি সবার কি অবস্থা, ভুলে গেছো? 3 বিট। ওকে, সবাই কমেন্ট করবা যে 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 কমেন্ট আছে কমেন্ট করো। কমেন্ট করলে মনে হয় যে তোমরা জীবন্ত আছো এবং হচ্ছে আমার সাথে ক্লাসটা করতেছো। আসো তাহলে আমরা 3 বিট করবো। 3 বিটের সূত্র কি? 1 2 4। তাহলে কত দিয়ে আছে? 1 2 3 দিয়ে আছে। তাহলে 1 এর বাইনারি আগে বের করো। 1 এর বাইনারি আগে যদি আমি বের করি, তাহলে 1 এর নিচে 1 দিব, বাকি গুলা 0 দিব। তাহলে বাইনারি মানটা কত? 0 0 1। 2 এর বাইনারি বানাবো, 2 এর নিচে 1, বাকি গুলো হচ্ছে 0। তাহলে কি হবে? 0 1 0। 3 বানাবো, 3 এর জন্য বাইনারি কি? 4 এর নিচে 1, বাকি গুলোর নিচে 0, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে এটার জন্য কি হয়েছে? 0 1 1। ঠিক আছে, আমরা 5c এর বাইনারি করছি, 1 2 3 বেস 8 এরও বাইনারি করছি। এখন কি আছে? 77 বেস 10। এখন 77 বেস 10 আছে, এটা কি সংখ্যা দেয়া আছে? এটা আছে ডিসিমাল সংখ্যা। এইটাকে কিভাবে বাইনারি বানাবো বলো দেখি। ডিসিমাল সংখ্যাকে বাইনারি বানাই কিভাবে বলো? ডিসিমাল সংখ্যাকে বাইনারি কিভাবে বানাই? ডিসিমাল একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমরা কিভাবে বাইনারি বানাইতে পারি একেবারে প্রথম দিন আমি শিখাইছি। 2 নাম্বার ক্লাসে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম ক্লাসটাই ছিল ডিসিমালকে বাইনারি বানানো। একটা ডিসিমাল সংখ্যা দেওয়া থাকলে সেটা যদি বাইনারি বানাই বা অক্টাল বানাই বা হেক্সাডেসিমাল বানাই, টাইপ 1 এর নিয়ম ছিল। দেখো টাইপ 1 এ কি ছিল? ডিসিমাল থেকে বাইনারি, ডিসিমাল থেকে অক্টাল, ডিসিমাল থেকে হেক্সাডেসিমাল। এখন ডিসিমাল থেকে বাইনারি কিভাবে বানাইছিলাম? কমেন্ট করো। 2 দিয়ে ভাগ করব, ভাগ করে। ওকে, বাকি সবাই কি ভুলে গেছো? এই ভুলে গেলে চলবে? বলো 2 দিয়ে ভাগ করবো। আচ্ছা, 2 দিয়ে ভাগ করব। আসো একটা মজার জিনিস শিখা। এখন আমরা ভাগ করব না, এখন আমরা একটু বড় হয়েছি। হ্যাঁ, এখন আমরা শর্টকাটে যাবো। আসো, এখন আমরা ভাগ করব না, এখন আমরা একটু শর্টকাটে করব, কারণ আমাদের এই শর্টকাটটা লাগবে। ভাগ করা ছাড়াও যে কোনো ডিসিমেলকে বাইনারি কিভাবে বানানো যায় ভালো করে খেয়াল করো। দেখো 1 1 এর ডাবল 2 2 ডাবল 4, এটা হচ্ছে 3 বিট, হচ্ছে অক্টালের জন্য, তাই না? দেখো আমরা যখন যে কোনো ডিসিমেলকে বাইনারি বানাবো তখন 3 বিট 4 বিট বলতে কিছু থাকবে না। আমার যত সংখ্যা আছে তত সংখ্যার জন্য যতগুলা কোড লাগে বিসিডি কোড আমরা নিতে পারবো। 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল কি 8, এটা ডাবল 16। কেন এতগুলো নিতেছি? দেখো 77 বানাইতে হবে। 16 ডাবল কত? আমরা এটা একটু বড় করে নিই। দেখো 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 ডাবল 8, এটা ডাবল 16 16 ডাবল 32 32 এর ডাবল হচ্ছে 64। যতগুলা ঘর প্রয়োজন আমরা এই বিসিডি কোডের মাধ্যমে যে কোনো ডিসিমালকে আমরা বাইনারি বানাইতে পারি। এখন দেখো এখানে কি আছে আমাদের? এই 77 এর আমরা বানাবো। 77 বানানোর জন্য দেখো 64 পর্যন্ত নিছি। যদি আরো বেশি বড় সংখ্যা থাকতো তাহলে আমরা 128 নিতাম।
ধরো 130 পর্যন্ত বাইনারি বানাইতে হবে, 130-এর মান, তখন 128 পর্যন্ত আমরা নিতাম। এখন 77 বানানোর জন্য আমরা এই বিসিডি কোডটা বসাইছি। এখন কোন কোন ঘর যোগ করলে 77 হয় দেখো তো। এটা শুধুমাত্র ডিসিমেল থেকে বাইনারি বানানোর জন্য এই শর্টকাটটা ইউজ করবা। ডিসিমেল থেকে বাইনারি বানানোর জন্য এই শর্টকাটটা ইউজ করবা। দেখো 64 আর কত যোগ করলে হচ্ছে 64 আর হচ্ছে 8 যদি যোগ করি আমরা কত হয়, 72 হয়। 72 আর 4 করলে 4 করলে 72 আর 4 করলে 76, 76 আর 1 যোগ করলে 77 হয়, তাই না? দেখো 64 সাথে যদি 8 যোগ করি, আর সাথে যদি 4 যোগ করি, সাথে যদি 1 যোগ করি, দেখো 4 আর 1 যোগ করলে 5, 5 আর 8 যোগ করলে 13, 13 হচ্ছে 73 আর 4 হচ্ছে 77 হয়ে যায়, তাই না? এইগুলো আমরা দেখো এই শর্টকাটটা তোমাদের আমি শিখাই দিলাম। দেখো এই শর্টকাটের অনুযায়ী আমরা মানটা বের করতে পারি। বেজ দিয়ে ভাগ, ওকে গুড। যারা বেজ দিয়ে ভাগ বলছো তারা সঠিক নিয়মে আসো, হ্যাঁ। আর বাকি ঘরগুলো কি করবো, বাকি ঘরগুলো আমরা 0 দিব। এই বিষয়টা কি বুঝতে পারছো? এই শর্টকাটটা আমাকে একটু কমেন্ট করে দেখি। এই শর্টকাটটা কি বুঝতে পারছো কিভাবে বের করলাম আমরা? 1011 100 কি আছে 1001101। এই শর্টকাটটা কি বুঝতে পারছো কিভাবে করছি? তো অনেক ক্ষেত্রে আমার অঙ্কের প্রয়োজনে বা এমসিকিউ শর্টকাট করার জন্য আমরা ডেসিমেলকে বাইনারি এইভাবে করব। এটা কি ক্লিয়ার কিনা বলো? এই নিয়মটা ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত। আমরা যে নিয়মটা দেখাইলাম এই নিয়মটা আমাদের ক্লিয়ার আছে কিনা, আমরা কিন্তু শর্টকাট এইভাবে করতে পারবো কিনা আমাকে সেটা বলো। ওকে ঠিক আছে, জি স্যার। তাহলে শর্টকাটে আমরা যে কোনো ডিসিমেলকে বাইনারি বের করার জন্য আমরা এই বিসিডি কোডটা ব্যবহার করতে পারি, এবং এই বিসিডি কোডটা হচ্ছে যতগুলো ঘর প্রয়োজন ততগুলো নিয়ে আমার কাজগুলো করতে হবে। আর এই নিয়মটা শুধুমাত্র ডিসিমেল থেকে বাইনারি বানানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমরা এই মানটা পেয়ে গেছি, দেখো 1001101। তাহলে দেখো আমরা সবগুলোর বাইনারি পেয়ে গেছি, তাই না? সবগুলোর বাইনারি পাইছি। এখন কি করতে হবে? এখন হচ্ছে আমরা এইগুলো আমাদের যোগ করতে হবে। এখন তোমাদের যে প্রবলেমটা হয়, কিছু সংখ্যা বড় কিছু সংখ্যা ছোট, এরকম প্রবলেমে তোমরা পড়ো, তাই না? এখন আসো আমরা এইটা অঙ্কটা কিভাবে সাজাবো একটু খেয়াল করো। আমরা সুন্দর করে সাজাই নি অঙ্কটা, যেহেতু আমরা একটু বানাইলাম এর জন্য আমরা সাজাই লিখবো, যাতে হচ্ছে আমাদের হচ্ছে অঙ্কটা করতে সুবিধা হয়। দেখো প্রথমে আমরা যে যে কোনো সংখ্যা লিখতে পারি। 5C লিখি, হেক্সাডেসিমাল সংখ্যা। এটা হচ্ছে দেখো 0101 আছে, আমি একটু গ্যাপ করে লিখতেছি 01011100। তারপর দেখো 123 আছে। এখন হচ্ছে বাম দিক থেকে বসাবা না ডান দিক থেকে বসাবা, এই ক্ষেত্রে তোমাদের কনফিউশনটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবা, এখানে ডান দিক থেকে বসাবা। কি আছে 110, তাহলে বসাবা 110। তারপর কি আছে 0, তারপর কি আছে 10, এই বসাবো 10। তারপর কি আছে 1, তারপর কি আছে 0 0। এটা উপরে চলে গেল, একটু একটু আমরা সোজা করে লিখি। এটা কি আছে 1 1 0 0 1। তারপর কি আছে আমাদের 1100 1। তারপর হচ্ছে আমাদের 0, তারপর হচ্ছে আমাদের 1, তারপর কি আছে 0 0। এটা হচ্ছে আমাদের 123 বাইনারি মান। এই ডান দিক থেকে সরাসরি বসাবো। তারপর হচ্ছে 77 বেস 8, তাই না? বেস 10, সরি 77 বেস 10 এর মানটা আমরা যদি বসাই, আমি ভাগ করে করছি, ওকে সমস্যা নাই। তোমরা যদি কেউ ভাগ করে করো এই যে বাইনারি মানটা, কোনো সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, শর্টকাটে আমরা শিখাই দিলাম একটু। তারপর দেখো এটার মান যদি হয়, দেখো কি আসে 10110110001। বাকি দুটো ঘর খালি আছে, কোনো সমস্যা নেই, খালি থাকুক। এই পর্যন্ত আমরা বসাইলাম, বসায় একটা দাগ দেবো, এখন বাইনারি যোগ করব। দেখো বাইনারি যোগের নিয়ম হচ্ছে যেটা, এটা আছে। হ্যাঁ, এখন আমরা যোগ করি। দেখো 0 1 1 আছে, আমরা জানি 1 আর 1 বাইনারি যোগ করলে কি হয়, 0 হয়, হাতে থাকে 1। তাহলে কি হবে, এখানে 1 উপরে 0 আছে, হ্যাঁ 0 বাদ দাও, 0 এর কথা বাদ দাও, কি আছে 1 আর 1 আছে, 1 যোগ করলে কি হবে 0। হাতে আছে কত 1, হাতের 1টা ছোট করে মনে মনে বসাও, এখানে বসায় দাও। এখন উপরে 0 আছে, 0 বাদ দাও, এখানে কি আছে 1, এখানে কি আছে 1, 1 যোগ করলে কি হয়, 1 যোগ করলে হয় 0। হাতে কি থাকে, হাতে 1 থাকে, হাতের 1টা আমরা এখানে বসাই। দেখো এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে কি আছে 1। তাহলে উপরে 1, এইখানে 1, এখানে 1, তিনটা 1 আছে। আমরা কি জানি তিনটা 1 যোগ করলে কি হয় রে ভাই, তিনটা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। তাহলে দেখো তিনটা 1 পাইছি, তিনটা 1 যোগ করলে 1 হয়।
হাতে কি থাকে 1 থাকে, এই যে হাতের 1টা আমরা আবার বসাইলাম। তারপর দেখো কি আছে 1 1 এবং 1, আবার 3টা 1 আছে তাই না, 1, তারপরে এখানে 0 বাদ দিয়ে দাও, 1 1, 3টা 1 যোগ করলে কি হবে 1 হবে। হাতে কি আছে, হাতে আছে 1, আবার দেখো 1 1 1 আছে, 3টা 1 যোগ করলে কি হবে 1 হবে, হাতে আছে কি 1। দেখো 0 0 0 বাদ দিয়ে দাও, 1 এর 1 বসাও, হাতে কিছু নাই, 3টা 1 আছে, 3টা 1 যোগ করলে কি হবে 1 হবে, হাতে কি থাকবে 1। উপরে কি আছে দেখো 0 আছে, তাহলে 1 আছে 0 0 আছে, বাদ দিয়ে দাও, তাহলে 1 এর 1 বসাই দাও, এই বাম দিকে 0 আছে, 0 না বসাইলে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 2 3 4 5 6, 6টা 1 2টা 0। তাহলে আমাদের ওই যে যে 3টা নাম্বার দেওয়া আছে সেই 3টা নাম্বার বাইনারিতে কত হবে, 6টা 0 2টা 1 বেস হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো বাইনারি যোগটা ক্লিয়ার কিনা, এই বাইনারি যোগটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, এই পর্যন্ত তোমাদের ঠিক আছে কিনা। তোমরা এই পর্যন্ত যদি বুঝে থাকো একটু কমেন্ট করে আমাদের একটু সারা শব্দ দাও যে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, বাইনারি যোগটা ঠিক আছে কিনা আমাদের, বা হচ্ছে বাইনারি যোগটা বুঝতে পারছি কিনা। জি বুঝছি হইছে, আচ্ছা পারবো ইনশাল্লাহ, বলো পারবো কিনা। এই পর্যন্ত যদি পারি তাহলে আজকে কমেন্ট করো আজকের ক্লাস ডান, আজকের ক্লাস ডান। জি ওই স্যার বুঝছি, বুঝলাম না কথাটা, জি ওই স্যার বুঝছি, জি স্যার ক্লিয়ার, ওকে গুড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা ইতিমধ্যে এই সৃজনশীলের আমাদের গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা সফলভাবে কমপ্লিট করতে পেরেছি। তোমাদের পরীক্ষায় সংখ্যা পদ্ধতি রূপান্তরের সরাসরি সৃজনশীলের ক্ষেত্রে একটা তার একটা রূপান্তর আসলেও বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রয়োজন হয় বাইনারিতে যোগ করতে বলে। তো সেই ক্ষেত্রে তোমার যতগুলা সংখ্যা পদ্ধতি আছে সবগুলোতে বাইনারিতে রূপান্তর করা শিখতে হবে। যেমন অক্টাল থেকে বাইনারি আমরা শিখলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখলাম, ডেসিমেল থেকে একটা বাইনারি শিখলাম। এই 3টা ধরনের বাইনারি যোগের ক্ষেত্রে এই 3টা নিয়মই থাকতে পারে। আর যদি বাইনারি দেওয়া থাকে সেক্ষেত্রে বাইনারি তো বের করার কোনো প্রয়োজনই নাই, যেহেতু বাইনারি যদি না দেওয়া থাকে এইভাবে প্রশ্ন আসবে। দেখো ঢাকা বোর্ডের এত ইজি একটা কোশ্চেন এখানে আসছে। তো তোমরা যে কাজটি করবে, যেহেতু আজকে আমরা এই বাইনারি যোগটাও দেখে ফেললাম, তো বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগ নিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ করে ফেলবো। আচ্ছা সিলেটি, সিলেটি মানে বুঝলাম না, এ কি সিলেট থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যে কাজটি করবে, আচ্ছা তোমরা কি আছো সবাই, একটু কমেন্ট করতে, বুঝতেছি না তোমরা আছো কিনা। তোমরা কি আমাদের সাথে আছো না নাই? ওকে, জি স্যার। তাহলে আমাদের হচ্ছে আমরা এই যে যে ইমনের প্রাপ্ত নম্বরের সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে টাইপ 4টা করে এটা করব। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, এবং তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যারা ক্লাসগুলো করছো এবং যারা ক্লাসগুলো বুঝতে পারছো, একটা কাজ করবা তোমরা, তোমাদের যারা হচ্ছে আইসিটি তে অনেক দুর্বল আছে, তোমার আগে পিছনে যারা আছে ফ্রেন্ড সার্কেল কলেজ বা আশেপাশের অনেকের কিন্তু আইসিটি এখনো প্রবলেম আছে। তো আমি 100 টাকা কোর্স ফি দেওয়ার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যেন টাকার জন্য পড়তে পারবেন আইসিটি, আমার সাবজেক্টে ফেল করবে, এটা আসলে আমি আসলে আমার আমার হচ্ছে ভিতরে কেমন জানি লাগে যে আইসিটিতে কেন ফেল করবে। ফেল করবে অনেকগুলো, সায়েন্সের অনেক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো আছে, এগুলাতে ফেল করবে। আইসিটির মতো সাবজেক্টে ফেল করার মতো তো কিছু নাই। অনেকেই হচ্ছে এই আইসিটিতে ফেল করে, তো তাদের জন্য আসলে মূলত হচ্ছে আমাদের এই কোর্সটি লঞ্চ করা। আসলে মূলত 100 টাকা কোনো কোর্স হয় না, মানে আহ, এই মূল্যের আসলে কোনো কোর্স দেওয়া সম্ভব না। তারপরেও আমি দিছি কেন, যাতে বাংলাদেশের যারা আইসিটিতে ফেল করে তারা যেন আইসিটিতে ফেল না করে। আমার হচ্ছে এইটাই হচ্ছে সার্থকতা থাকবে। আমি তোমাদের যে কয়জনকে পড়াবো, তোমরা যারা আমার এই কোর্সটি করবে ইনশাল্লাহ তোমরা তো ফেল করবেই না, তোমাদের আশেপাশে ওকে ফেল করবে না, এটা আমার আত্মবিশ্বাস। তোমরা হচ্ছে যে কাজটি করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে যে ফেল করার মনোভাব আছে, যে ফেল করতে পারে, তারা এই কোর্সটা যেন জয়েন করে ইনশাল্লাহ।
তারা যেন এইটুক শিওর থাকে যে আমি আইসিটিতে ফেল করি। 60% উপরে তার নাম্বার পাবে ইনশাল্লাহ, 60% উপরে মিনিমাম। আচ্ছা নুসরাত জাহাদ, তুমি কি আমাদের ব্যাচে যারা ভর্তি হও না, হ্যাঁ শোনো আমি একটা কথা বলি। দেখো ইট খোলা তো সবাই চিনো, চিনো না ইট খোলা? ইট খোলায় কি হয় দেখো, দেখো ইট খোলায় কিন্তু ইট পুড়ে, তাই না? এবং তোমার বাসায় হচ্ছে চুলা, আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো আছে চুলায় রান্না করে, চুলার ভেতরে কি আগুন হয়, এবং ইট খোলার মধ্যে গিয়ে ইটের চুল্লিতে কি হয়, ইটের চুল্লিতে কি হয়, ভালো করে কথাটা শোনো। এটা আমি আমার জীবনে ফলো করি। ইটের চুল্লি, তাই না? এটা ইটের চুল্লি ধরলাম, এটা ইটের চুল্লিতে ইট পোড়ায়, তাই না? ইটের চুল্লিতে ধরো ইট পোড়ায়। এবং তোমার বাসায় যে রান্নার চুল্লি আছে ধরো, এই চুল্লিতে হচ্ছে রান্না বান্না করে, তাই না? এরকম থাকে আর কি। ধরো এটা হচ্ছে ভাতের পাতিল দিলাম, এই চুল্লাতে আগুন জ্বলতেছে, আর হচ্ছে ইট খোলার এখানেও আগুন জ্বলতেছে, ভালো করে খেয়াল করো। দেখো চুলায় 12 মাস রান্না করেও কিন্তু তোমার চুলার যে মাটি থাকে সেগুলো ইট হয় না। আর ইট খোলার চুল্লিতে 3 দিন মাটি পড়ে কিন্তু ইট হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি সারা বছর বা 2 বছর আইসিটি পড়ছো, আইসিটি কিছু পারো নাই। ইনশাল্লাহ 1 মাস আমার সাথে সময় দাও, আইসিটিতে পাস তো ভালো কথা, তোমাকে তুমি যদি ভালো মতো পড়ো A+ মার্কটা তুমি এখান থেকে তুলতে পারবা। কারণ পড়ার মতো 1 মাস পড়লে আইসিটিতে A+ পাওয়া সম্ভব। আর চুলার মতো যদি 12 মাস 2 বছর পড়ো, তাহলে হচ্ছে ধরো এই তুমি মাটি মাটি থেকে যাবা। আর পড়ার মতো যদি পড়ো 1 মাস পুরো, তাহলে ইট হয়ে যাবে তুমি। কথা হচ্ছে এটাই, মোটিভেশন না, এটা হচ্ছে তোমাদের জন্য বাস্তবতা। এখন হচ্ছে তোমাকে পড়তে হবে ইটের যে ভাটা আছে, ইট ভাটার চুল্লি সেরকম ভাবে, তাহলে আইসিটিতে ভালো মার্ক পাবা। আর যদি চোলার মতো পড়তে চাও তাহলে হচ্ছে এই নেয়ারবাড়াইতে কিন্তু থেকে যাবা। এখন থেকে ভালো করে পড়াশোনা করো। আমাদের পেইড ব্যাচের আমরা যেভাবে পড়াচ্ছি, যেভাবে সাজেশন দিচ্ছি, যেভাবে পিডিএফ দিচ্ছি, ইনশাল্লাহ এইগুলো যে ফলো করবে সে আইসিটিতে ইনশাল্লাহ খারাপ কিছু করবে না, ইনশাল্লাহ ভালো কিছু করবে। কারণ পড়ার দায়িত্ব তোমার, এবং পড়ার জন্য যা যা ম্যাটেরিয়ালস লাগে, শিট লাগে, নোট লাগে, ক্লাসের ভিডিও লাগে, সব আমি দিব। কিন্তু আমার একটা কথাই যে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ। আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা। আর তোমরা যারা কোর্সে জয়েন করতে চাও ইনবক্সে মেসেজ করো। মাত্র ভাই 100 টাকা, দুনিয়াতে 100 টাকা কিন্তু চা খাইতে গেলেও লাগে। 100 টাকা, 100 টাকা কি তুমি দিতে পারবা না? 100 টাকা কি তোমার কাছে নাই? অবশ্যই আছে। তুমি বাড়ি থেকে যখন প্রাইভেট পড়তে বের হয়ে যাও, গাড়ি ভাড়া 100 টাকা লাগে। আমরা অফলাইনে পড়াই, একটা স্টুডেন্টের 150-200 টাকা প্রতিদিন গাড়ি ভাড়া লাগে। তো তারা হচ্ছে যেহেতু এলাকায় আছে, অফলাইনে পড়তে পারতেছে। তুমি হয়তো সিলেট আছো, চট্টগ্রাম আছো, বরিশাল, যশোর, বিভিন্ন জায়গায় আছো, তুমি তো আসলে এসে পড়তে পারবে না। তোমরা জাস্ট 100 টাকা করো, আর 300 টাকা তুমি হচ্ছে মোবাইল এমবি ভরো, কারেন্ট থাকে না এমবি ভরো। তুমি আইসিটির জন্য 500 টাকা খরচ করো, 500 টাকা। আর 500 টাকায় যদি তুমি A+টা চলে আসে, তাহলে তোমার জন্য কি, সারা বছর পরে তুমি 10,000 12,000 টাকা দিয়ে কোর্স পড়ছো, বা 2 বছর প্রাইভেট পড়ছো। 500 টাকা খরচ করো আইসিটির জন্য। 500 টাকা খরচ করলেই তো তুমি এইখানে আইসিটিতে ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে, অনেক কথাই বললাম, তোমরা কিছু মনে করো না। কারণ হচ্ছে আমি দেখি অনেক স্টুডেন্ট হচ্ছে যে বুঝে না আসলে কিভাবে কি করতে হবে। যেহেতু তোমাদের শেষ মোমেন্ট 25 সাল, এবং 26 সালও কিন্তু সামনে শেষ সময়, তোমরা সে সঠিক একটা গাইডলাইন ফলো করে আগাও। তোমাদের ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করলে তুমি দেশে থাকো বা দেশের বাইরে চলে যাও, এই রেজাল্টটা অনেক ভ্যারি করবে। তুমি আইসিটিতে প্লাস পাইলে তোমার মোট জিপির উপরে ভালো একটা রেজাল্ট চলে আসবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এই পর্যন্তই থাকবো, আর কথা বলবো না। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে সেটা করতে পারো। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। লাস্ট ক্লাস হবে সংখ্যা পদ্ধতি রূপান্তরে টাইপ 4 নিয়ে, এবং টাইপ 1 2 3 4 একটা রিভিশন ক্লাস হবে। যারা ক্লাসগুলো গ্যাপ দিছে 4টা ক্লাসের পরে একটা ক্লাসে আমি করে দিব, যাতে হচ্ছে সবাই আবার হচ্ছে রিভিশনটা হয়ে যায়। এর পরবর্তীতে আমরা 2 এর পরিবর্তন করবো, এবং একটা সৃজনশীল, সবগুলা বোর্ডের জন্য একটা সৃজনশীল তোমাদের এখানে 10 মার্ক কনফার্ম করবো আমরা। এখানে যে কোনো বোর্ডেই থাকো না কেন তুমি 10 মার্ক তুমি পাবা ইনশাল্লাহ। এই কাজটা আমরা এখানে কনফার্ম করব। এবং তোমাদের 10 মার্ক কনফার্ম করার পরে আমরা আরেকটা অধ্যায় যাব, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল থেকে তোমাদের সকল বোর্ডের জন্য আমি 10 মার্ক কনফার্ম করবো, তাহলে কত হলো 20। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে মার্ক আমি কনফার্ম করে দিব। এবং প্রত্যেকটা বোর্ডে তুমি নিজে সৃজনশীল করে দেখবা, তোমার কাছে টেস্ট পেপার আছে, বই আছে, এগুলো দেখে দেখে সৃজনশীল তুমি করে দেখবা তুমি পারো কিনা। যদি না পারো সেই ক্ষেত্রে তো আমি আসি, এবং প্রত্যেকটা বোর্ড তোমার করা লাগবে না, আমি করাই দিব। এবং নতুন কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি করাই দিব ইনশাল্লাহ। তো যাই হোক,
আচ্ছা নুসরাত জান, আজকে প্রথম ক্লাস পাইছি, তুমি কি আমাদের কোর্সে ভর্তি হয়েছে কিনা একটু জানাবা। তারপর হচ্ছে তোমরা কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখছো আমাকে সেটা একটু জানাই দিও, হ্যাঁ? যে আমাদের ক্লাসটি করলা, কে কোন জায়গা থেকে করলা সেটা একটু জানাই দিও। আচ্ছা ভর্তি হবা, ওকে ঠিক আছে, তুমি ইনবক্সে যোগাযোগ করো। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যেহেতু বাইরে অনেক গরম ওয়েদারটা পড়তেছে, তোমরা যে কাজটা করো একটা বাসায় থাকবা, পড়াশোনাটা ঠিক মতো করবা। আর হচ্ছে বেশি বেশি পানি খাবা, স্যালাইন পানি খাবা। এবং হচ্ছে যে কাজটা করবা হচ্ছে একটা জিনিস করো, জীবনে যাই করো মা বাবাকে কোনোদিন কোনো কথা আচার আচরণ দিয়ে কষ্ট দিও না, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। পরীক্ষার যে কয়দিন আছে সামনে ইন্টারমিডিয়েট, মা বাবার সেবাটা করো সবাই। এমন কোনো আচার আচরণ করে না যাতে মা বাবা কষ্ট পায়, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা। ওকে, আমরা দেখতে পাচ্ছি কয়েক জায়গায় ঢাকা, সিলেট, সিঙ্গার। ওকে ঠিক আছে, হয়তো আরো অনেকে জয়েন হয় না ক্লাসে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, যশোরও পাইছি, হ্যাঁ। ওকে ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।